চলো, চ্যাপ্টারের নাম কি? অ্যাসিড, বেস অ্যান্ড সল্ট। আদতে জিনিসটা কি? কাদেরকে আমরা অ্যাসিড বলি, কারাই বা বেস, আর কারাই বা সল্ট? যদিও সল্টের যে কেসটা, এই অ্যাসিড প্লাস বেস ইকুয়ালস টু কি? সল্ট। ঠিক আছে, অ্যাসিড আর বেস মিলিয়ে কি তৈরি হয়? সল্ট। এই ধরনের রিয়াকশন যেখানে অ্যাসিড প্লাস বেস মিলিয়ে সল্ট তৈরি হয় তাকে কি বলি? নিউট্রালাইজেশন রিয়াকশন। ক্লাস 8এও পড়েছিস, ক্লাস 9এও পড়েছিস, ক্লাস 10এও পড়ছিস। ঠিক আছে, নিউট্রালাইজেশন রিয়াকশন। ঠিক আছে, তার মানে কি? ধর তোকে একটা মৌমাছি কামড়ে দিয়েছে, অ্যাসিড দিয়ে দিয়েছে তোর ভেতরে, তুই একটু বেস ঢুকিয়ে দিলি, তার মধ্যে বেস অ্যাসিড রিয়াক্ট করে কি সল্ট হয়ে গেল, দিয়ে নিউট্রাল হয়ে গেল। বুঝতে পারলি? বা তোর হাতে ধর বেস পড়েছে, তুই একটু অ্যাসিড দিয়ে দিলি, অ্যাসিড প্লাস বেস মিক্স হয়ে কি হয়ে গেল? সল্ট হয়ে গেল, মানে মালটা নিউট্রাল হয়ে গেল, তোর আর কোনো এফেক্ট পড়লো না। নিউট্রাল, নিউট্রালাইজেশন রিয়াকশন। ঠিক আছে, এইবার প্রথম কাজ হচ্ছে অ্যাসিড কাকে বলি বা কোন দিকে পাও। আমি আগেও বলেছি বারবার ধরে ভিডিওগুলো দেখতে, কারণ ওতে কি বলা আছে? পিরিয়ডিক টেবিল। আর পিরিয়ডিক টেবিল বোঝা থাকলে তবেই অ্যাসিড বেস সল্ট বুঝতে পারবি, তাহলে পারবি। ঠিক আছে, প্লাস এর সাথে কিন্তু আগেরটারও কানেকশন আছে, কারণ তারা কোভ্যালেন্ট বন্ড করছে না আয়নিক বন্ড করছে সেটাও কিন্তু দেখার দরকার আছে। যখন বইটার সিকোয়েন্স বানায়, তারা গাঁজা মদ খেয়ে বানায় না, পুরো সিকোয়েন্স ওয়াইজ বানায়, যে এই চ্যাপ্টারের সাথে ওটা লিঙ্ক, ওটা লিঙ্ক, তো এরকম লিঙ্ক করতে করতে যাবে প্রত্যেকটা চ্যাপ্টার। ঠিক আছে, পিরিয়ডিক টেবিলের ধর আমি পিরিয়ডিক টেবিলটা এদিক দিয়ে পড়ছি, তো হুইচ ইজ মাই রাইট সাইড? এটা। আর এটা কি সাইড? লেফট সাইড। তাহলে পিরিয়ডিক টেবিলের লেফট সাইডে কারা থাকে? বেস। মেটাল মানে বেস। পিরিয়ডিক টেবিলের রাইট সাইডে কারা থাকে? অ্যাসিড মানে নন মেটাল থাকে। বুঝতে পেরেছিস? সো এর পরে ডিপেন্ড করবে অ্যাসিড কে সল্ট কে কি ব্যাপার না। ঠিক আছে, চল সিলেবাস কোনটা? যেটা লেখা আছে এইটা, এর বাইরে কোনো সিলেবাস পড়বে না তোদের। ঠিক আছে, সেলিনা বইয়ের যেটা লেখা আছে স্টাডি অফ অ্যাসিড বেস অন সল্ট, সিম্পল ডেফিনেশন ইন টার্মস অফ মলিকিউল এন্ড देयर ক্যারেক্টারিস্টিক প্রপার্টি, দিস কাইন্ড অফ থিং অন। ঠিক আছে, এই সিলেবাসটা পড়ে তারপর পড়া শুরু করব। ঠিক আছে, আচ্ছা চলো, অ্যাসিড এন্ড বেস 3A শুরু হচ্ছে। অ্যাসিড আর বেস তাড়াতাড়ি আয়, ওখানে কোথাও বসে দিবে ইমিডিয়েট। শুরু করছি আমরা কি? অ্যাসিড এন্ড বেস। তারপরের বিতে বোধহয় সল্টটা আছে না, কি আছে, যাকে সে পরে পড়বো। ইন্ট্রোডাকশন। এলিমেন্টস কম্বাইন ইন আ ফিক্সড রেশিও টু ফর্ম কম্পাউন্ডস। ঠিক আছে, তার মানে কি? H2O একটা কম্পাউন্ড, হ্যাঁ কি না বলে? এখানে কি মিশে আছে? H2 একটা কম্পাউন্ড, কোটাটা এর মধ্যে কি মিশে আছে? কম্পাউন্ড কি দিয়ে ফর্ম করে? এলিমেন্ট দিয়ে। কটা হাইড্রোজেন? দুটো হাইড্রোজেন। কটা অক্সিজেন? একটা অক্সিজেন। বুঝতে পারলি? তাহলে এলিমেন্ট ফর্ম করতে গেলে একটা স্পেসিফিক ফরম্যাটে জুড়তে হবে। যেমন আমি যদি বলি HCl, একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন দুটো মিলিয়ে কি তৈরি করছে? HCl, and HCl ইজ আ কম্পাউন্ড। এখন অ্যাসিড বেস মাথায় আনিস, সে পরে অ্যাসিড হবে বেস হবে। যেমন আমি যদি বলি H2SO4, তাহলে কি? অ্যাসিড বা হোয়াট এভার দ্য থিং, অ্যাসিড বেস জানো এটা একটা কম্পাউন্ড। কম্পাউন্ড কেন? কারণ এটা দুটো জিনিস দিয়ে তৈরি হয়েছে, কি? H আর SO4। SO4 একটা রেডিক্যাল, H একটা। কটা H? দুটো H। কটা SO4? একটা। তার মানে একটা ফিক্সড প্রপোর্শনে গেলে তবেই আমি একটা কম্পাউন্ড দেখতে পাবো। মানে আমি যদি বলি O2H, তুই বলবি স্যার জলের মধ্যে হাইড্রোজেন আছে, মেনে নিলাম। জলের মধ্যে অক্সিজেন আছে, মেনে নিলাম। তাহলে এটা জল নয় কেন? কারণ জল তৈরি করতে গেলে H2O হতে হয়, যেখানে হাইড্রোজেনের প্রপোর্শন 2, অক্সিজেনের প্রপোর্শন 1। কিন্তু এখানে গল্পটা কি হয়ে গেছে? আছে তো দুটোই, কিন্তু প্রপোর্শন এটা চেঞ্জ হয়ে গেছে। হাইড্রোজেন একটা দাঁড়িয়ে গেছে, অক্সিজেন দুটো দাঁড়িয়ে গেছে, তাই জন্য এটা জল হবে না। ঠিক আছে, কম্পাউন্ডস ক্যান বি ক্লাসিফাইড ইনটু 3 থিংস। কি কি? অ্যাসিড, বেস আর সল্ট। অ্যাসিড কাদের বলি, বেস কাদের বলি, সল্ট কাদের বলি? সিম্পল ভাবে বোঝাই এক লাইনে। অ্যাসিড তারা যারা কি তৈরি করে? H প্লাস তৈরি করে। বেস কারা? যারা OH মাইনাস তৈরি করে। সল্ট কারা? দুটো মিলিয়ে যেটা তৈরি করে। ঠিক আছে, অ্যাসিড কারা? যারা H প্লাস তৈরি করে। এক্সাম্পল বল, চল। HCl। HCl কে আর জল আমাদের আছে তো ভগবান, জল কি করে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে লুজ করে, হ্যাঁ কি না? দিয়ে ভেঙে দেয়। তাই তো দেখছিলাম এখানে কি মিশিয়ে দিচ্ছিস? জল মিশিয়ে দিচ্ছিস। কি? জল মিশিয়ে দিচ্ছিস, দিয়ে কি হবে ইমিডিয়েটলি? আচ্ছা, HCl টা একটা কম্পাউন্ড। HCl কম্পাউন্ড হওয়ার আগে কি রকম ফরম্যাট ছিল? H প্লাস আর Cl মাইনাস। এদের দুজনকে জুড়ে তবেই না এটা তৈরি করেছি। তাহলে এদের জুড়েছি যখন, তার মানে এদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করেছে, তাই জন্য জুড়েছি।
এবার যেই সারা জলটা ঢেলেছি সঙ্গে সঙ্গে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আবার একটা সঙ্গে কি হয়ে গেছে, নড়বড়ে হয়ে গেছে। যেই নড়বড়ে হয়ে গেছে ইমিডিয়েটলি এরা আবার কিসে ডিসোসিয়েট করে গেল, H প্লাস অ্যান্ড Cl মাইনাস। দেখ তো অ্যাসিড H প্লাস বার করেছে কিনা, বুঝতে পেরেছিস? নেক্সট H2SO4 বল, জলে মিশিয়ে দিয়েছিস কি হবে, কি হবে H প্লাস করে ডাইবেসিক এর কেস আছে কিন্তু বলবো, তার মানে H2 প্লাস SO4 2 মাইনাস। ঠিক আছে, তো এইভাবে জিনিসটা পুরো বেরো। তার মানে যেই H তৈরি করে বা H প্লাস তৈরি করে সে কে, যেই OH মাইনাস তৈরি করে সে কে। ঠিক আছে, অ্যাসিড হওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া কি, কে অ্যাসিড, কাকে অ্যাসিড বলবো, যার সাথে H লেগে আছে তাকে আমি অ্যাসিড বলবো। তার মানে স্যার জলও তো অ্যাসিড, ইয়েস, ওয়াটার ইজ অলসো অ্যান অ্যাসিড। ঠিক আছে, ওয়াটার ইজ অলসো অ্যাসিড বা অ্যাসিডিক, অলদো ইট ইজ নিউট্রাল প্রপার্টি শো করে, কিন্তু আমাদের ফর্মুলা কি বলেছে, যার সাথে H জুড়ে থাকবে তাকে কি বলবো, HCl is acid, yes or no? H2SO4 acid or not? HNO3 nitric acid or not? প্রত্যেকটা কমন কি আছে রাখতো, বুঝতে পেরেছিস কি বললাম? চল সাবাস, ঘরের নুন ছেলে মিঠুন, বাহ। চল নেক্সট, অ্যাসিড ক্যান বি আইডেন্টিফাইড বাই দেয়ার সাওয়ার টেস্ট, কিন্তু সবাইকে তো জিভ দিয়ে চাটতে গেলে মরে যাবে, তাই জন্য একটা পেপার হয়, কি হয়, পেপার, লিটমাস পেপার, ব্লু লিটমাস পেপার এন্ড রেড লিটমাস পেপার। ঠিক আছে, অ্যাসিডরা কি করে, লাল করে দেয়, কাকে লাল করে দেয়, অ্যাসিড, লিখে নে, অ্যাসিড টার্ন ব্লু লিটমাস রেড, অ্যাসিড টার্ন ব্লু লিটমাস রেড, আর বেস টার্ন রেড লিটমাস ব্লু। বেস কি করবে, রেড লিটমাস পেপারকে কি করে দেবে, ব্লু করে দেবে, আর অ্যাসিড কি করবে, ব্লু লিটমাস পেপারকে রেড। সিম্পল, পুরো সিম্পল। ঠিক আছে, তাহলে অ্যাসিড কি করে দেয়, লাল, ডেঞ্জার। ঠিক আছে, অ্যাসিড কি করে দেবে, ডেঞ্জার। তাই বেসে কিছুই হবে না, চেঞ্জ হবে না, সিম্পল। ঠিক আছে, চল কি কি টেস্ট, সাওয়ার টেস্ট। লেবু খাস, লেবু টক, হ্যাঁ কি না, তেঁতুল খাস, বুঝতে পেরেছিস, টক, যে কোনো টক জিনিস মানে তার মধ্যে কি আছে, অ্যাসিডিক কন্টেন্ট আছে ওর মধ্যে। আর বেসেরা কি রকম হয়, সোপি টু টাচ, হরহরে টাচ। ঠিক আছে, ফরকেছে। ঠিক আছে, এন্ড বিটার ইন টেস্ট, তেতো। সাবান খেয়েছিস না, মুখে কোনোদিন চলে গেছে, আরে মুখে যায়নি, জীবনে যায়নি, করতেই পারে না, মেয়েগুলো সব মিথ্যে কথা বলছে। ঠিক আছে, কোনোদিন যাবে মুখে যায় না, তোরা কি ভিগের বডি বানিস, দিদি নাম্বার 1। চল, a salt is the product formed in the combination of acid and base. ঠিক আছে, তাহলে অ্যাসিড আর বেস, তোকে ধর একটা পিঁপড়ে কামড়ে দিয়েছে, সে অ্যাসিড ছেড়ে দিয়েছে, ফরমিক অ্যাসিড ছেড়ে দিয়েছে। ঠিক আছে, তুই কি করবি, সঙ্গে সঙ্গে একটু বেস দিয়ে দিবি, যেই বেস আর অ্যাসিড মিলে গেল অমনি কি হলো, ইমিডিয়েট সল্ট হয়ে গেল, নিউট্রাল। ভালো লাগছে, বুঝতে পারলি কি বললাম, বলছি বেস মানে কি বললাম, অ্যাসিডটা, অ্যাসিডটা যে কোনো বেস দিতে পারিস, OH ওয়ালা একটা কিছু দিতে হবে। ঠিক আছে, বাট all acids and base are not to be tested or touched, দিলেই মরে যাবি, ছুঁয়ে দিলেই মরে যাবি। ঠিক আছে, তাই জন্য কি হয়, সাম অফ দেম আর হার্মফুল বডি, তাই জন্য এদেরকে টেস্ট করার জন্য কি থাকে, ইন্ডিকেটর। ইন্ডিকেটরটা অলরেডি বলেছি কি, লিটমাস পেপার, তারপরে ফেনফথেলিন, মিথাইল ব্লু, অনেক কিছু আছে, তার মধ্যে লিটমাস পেপারটা একটু ফেমাস। ঠিক আছে, চলো, অ্যাসিড কি করে, অ্যাসিড এন্ড বেস আর ডিফারেন্সিয়েটেড বাই কি, ইন্ডিকেটর। ইন্ডিকেটরের ডেফিনেশন কিন্তু আছে, as a fill in the blanks or as one word answer. ঠিক আছে, as a fill in the blank, as a one word answer. Indicator is a chemical which is indicated by means of sharp change in color. কি, অ্যাসিড দিলে, অ্যাসিড যদি ব্লু এর উপর ফেলিস কি হয়ে যাবে, রেড, আর বেস যদি রেড এর উপর ফেলিস হয়ে যাবে ব্লু। ঠিক আছে, মানে পরিষ্কার কথা, একটা লিটমাস পেপার নিবি, অ্যাসিডে ডোবাবি, অ্যাসিডে ডুবিয়ে দিলি কি হলো, লাল, আবার সেটাকে নিয়ে গিয়ে বেসে ডোবাবি, কি হয়ে যাবে, সিম্পল। তোকে আলাদা আলাদা নিতে হবে না, এক ঢিলে দু পাখি মেরে দিবি। ঠিক আছে, and their characteristic chemical reaction. চল, all acid, চলে আসছে মেন স্টেটমেন্ট, কি বলেছে দেখ, all acid compulsorily have hydrogen as their constituent element, মানে হাইড্রোজেন থাকতেই হবে, না হলে হাইড্রোজেন যদি না থাকে H প্লাসটা কোথা থেকে বেরোবে, বেরোতে পারবে না, তাই জন্য হাইড্রোজেন ইজ দ্য মাস্ট কনস্টিটিউয়েন্ট অফ ওয়ান অ্যাসিড। ঠিক আছে, চল এক্সাম্পল,
হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। HCl, H2SO4, HNO3, প্রত্যেকটাতে H কিন্তু কমন, হাইড্রোজেন কিন্তু আছে। ঠিক আছে, চল। অল বেসেস আর আইদার মেটালিক অক্সাইড। কেন মেটালিক অক্সাইড? মেটালস অফ কি হয়? Yes, বুঝতে পেরেছিস? মেটালিক অক্সাইড অর মেটালিক হাইড্রোক্সাইড। বলবি স্যার তাহলে মেটালিক অক্সাইড MgO হয়ে যাচ্ছে। Mg মেটাল না মেটাল নয়? বাঁ দিকে আছে। অক্সিজেন কিন্তু ডান দিকে আছে, তাহলে অক্সিজেনটা অ্যাসিডিক। তাহলে কি করে হচ্ছে? বেসের পাওয়ার বেশি, তাই জন্য ওকে টেনে নিচ্ছে। বুঝতে পারলি? বেসটা ওর অ্যাফিনিটিতে মানে ওর চাহাতটাকে টেনে নিচ্ছে। বুঝতে পারলি? সেই বুঝতে পারলি? এইটা হতে পারে একটা বেস, বা আরেকটা কি হতে পারে? MgOH, তাই তো? ফর্মুলা ঠিক আছে তো? মারবো কানের গোড়ায়। ম্যাগনেসিয়াম ভ্যালেন্সি কত? 2, OH এর ভ্যালেন্সি -1। কম্পাউন্ড ফর্ম বলতে গেলে বারবার বলেছি কি করতে হবে? ভ্যালেন্সি ইন্টারচেঞ্জ করতে হবে। সো MgOH whole 2, this is also a base। দেখ তো OH আছে কিনা। or NaO, ঠিক আছে? NaO কি? সোডিয়াম অক্সাইড। মারবো কানের গোড়ায়। অক্সিজেনের ভ্যালেন্সি -2, সোডিয়াম ভ্যালেন্সি +1, 2 এদিকে 1 এদিকে, Na2O। বুঝতে পেরেছিস? তাহলে কি এটাও কি? এটাও কি বেস? কেন? কারণ এই মালটা বেস, সোডিয়াম ইজ বেস। বুঝতে পারলি? বা এটা বলতে পারি NaOH whole 2, তাই তো? মারবো কানের গোড়া। Na আর OH, OH এর ভ্যালেন্সি -1, N এর ভ্যালেন্সি +1, +1 -1 কেটে যাবে, NaOH। তাহলে দিস ইজ অলসো আ বেস। কেন? OH টা আছে। আর এটাও কেন বেস? ইন ডিসপাইট হ্যাভিং অক্সিজেন, কারণ Na টা ইটসেলফ আ বেস। ইজ দ্যাট ক্লিয়ার? চল, তাহলে এদেরকে আমরা কি বলবো? বেস। ঠিক আছে, তার মানে ভাবতো একবার, যদি MgOH হোল 2 কে আমি ভাঙি, কি কি হবে? Mg প্লাস অ্যান্ড OH মাইনাস। দেখ OH লিবারেট করলো তো, যেখানে OH লিবারেট হবে তাকে কি বলবো আমি? বেস। আর যেখানে H প্লাস লিবারেট হবে তাকে কি বলবো? অ্যাসিড। গল্প শেষ। ক্লিয়ার অর নট? কপার অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম ফর্মুলা বলতো? NH4। অ্যামোনিয়া ছোট NH3। সাবাস। All salts are chemical compounds. They are formed by the interaction of acid and base. Acid আর base মিলে দিলে salt তৈরি হয়। ক্লিয়ার এই অবধি? কোনো কনফিউশন? পূর্ণিমা অবস্থা সমস্যা? সাবাস। পেজ নাম্বার কত আছে? কার ক্রোমোসোম? লায়ন, টাইগার আর এইরকম ভাবে রিভিশন করি। বুঝতে পেরেছিস? They form by the interaction of acid base replacing hydrogen ion present in the acid, and সে আমরা পরে পড়বো কি হচ্ছে। চলো আমরা আগে অ্যাসিড ওয়ার্ডটা অ্যাসিড। অ্যাসিড কি রকম হয় খেতে? লেবুর জল, টক জল, এনি টক যেখানে দেখবি সেটা কি? অ্যাসিড। ঠিক আছে, চলো। The word acid comes from the Latin word sour. Acid are defined, very very important. Acid are defined, ভালো করে বুঝবি, ভালো করে লিখবি, এইটাই। ঠিক আছে, এবার দেখ মাথাটা গোলাবে না। রেডি হ। Acids are defined as compound which contain one or more hydrogen atom. One or more hydrogen atom, ঠিক আছে? তার মানে আমি एग्जांपल দিতেই পারি, বলতেই পারি one or more HCl, H2SO4, তারপরে HNO3, H2O। তো these are all acid। ঠিক আছে, ঠিক বলেছে। একটা বা একটার বেশি হাইড্রোজেন অ্যাটম আছে। And when dissolved in water produce H3O+। মনে কর সেই কোঅর্ডিনেট বন্ডিং যেখানে H প্লাস নরমাল করতো, আর যেই তুই জলে গুলে দিবি ও চাইতো H প্লাস থেকে H2 ওর ঘরে গুঁজে যেতে, কি তৈরি করতো? H3O+। So if you dissolve HCl in water, কি তৈরি হবে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন নরমাল করবে। যেই নরমাল করলে কি তৈরি হবে? H প্লাস আর Cl মাইনাস H প্লাস স্টেবল। H প্লাস গিয়ে কাকে অ্যাটাক মারবে? এই জলটাকে, যেই জলটা দিয়ে মিশিয়েছিস, কারণ সব জলটা তো ভেঙে যায়নি, জলটা এখনো পড়ে আছে। ও গিয়ে এই H2O এর সাথে একটা কি বন্ডিং করবে? আয়নিক বন্ডিং করে কি তৈরি করবে? H3O+। বুঝতে পারছিস? এই হচ্ছে সেই খেল।
H3O প্লাস আইদার তৈরি করে জলের সাথে মিশে অর এমনি ডিসোসিয়েট করে H প্লাস তৈরি করে। ঠিক আছে, বি ভেরি কেয়ারফুল। ঠিক আছে, চল কি তৈরি করে ভালো করে বুঝবি। মোর হাইড্রোজেন অ্যাটম when dissolved in water produce hydronium ion H3O plus, the only positively charged ion। দেখো ঠিকই তো বলেছি, only positively charged Cl minus আর H প্লাস, H প্লাসটা একে গিয়ে অ্যাটাক মারবে, যেই অ্যাটাক মারবে কি হবে, এ তো পুরো ভিখারি। H প্লাস মানে কি, লাস্ট সেলে যেটাও ছিল সেটাও পুরো পুরো এখন পুরো ল্যান্ডেস সব বাবা হয়ে যাচ্ছে। ঠিক আছে, দিয়ে H প্লাস এ কি বলছে যে আমি স্টেবল হতে চাই, বলছে আমার স্টেবল হওয়ার জন্য আমার কোন কনফর্মেশন চাই, হিলিয়াম। বলছে হিলিয়ামের লাস্টে কটা, দুটো। বলছে আমার তো কিছুই নেই, একটাও নেই, তাহলে কি করতে হবে, একটা নিতে হবে প্লাস আর একটা নিতে হবে, কি তৈরি হলো H3O প্লাস। যারা এটা বুঝতে পারছিস না তারা গিয়ে ভিডিওটা দেখবি, কোঅর্ডিনেটের সুপার ডুপার ভাবে বোঝানো আছে উইথ আর্টিস্টিক পেন। ঠিক আছে, চল তাহলে কি হলো দেখ, an acid molecule furnishes মানে তৈরি করে হাইড্রোজেন আয়ন or proton that is H plus ion in aqueous solution, মানে জলে ঢেলে দিলে কি হবে, তৈরি হবে। এখান থেকে খুব ফেমাস কোয়েশ্চেন আছে, অ্যাসিড জলে ঢালে না জল অ্যাসিডে ঢালে, অ্যাসিড কে জলে ঢালে কেন, এটা কোয়েশ্চেন আছে। why acid need to be dissolved with water and water cannot be dissolved in acid, এক্সপ্লোশন এক্সোথার্মিক রিঅ্যাকশন ফেটে উঠে যাবে। ঠিক আছে, তো সেই কারণে আর কোয়েশ্চেনটা খুব খুব আসে, why acid can be mixed in water but water cannot be mixed in acid। তুই বলবি সেই একই তো, রান্নাঘরের মতো ব্যাপার, যাতেও ঢালতে হবে, কড়াই ডাল ঢালি ঢাল থেকে এখানে দিলে একই ব্যাপার, কারণ এক্সোথার্মিক রিঅ্যাকশন হবে, হাই এনার্জি তো এক্সপ্লোশন হয়ে যাবে। ঠিক আছে, পড়বো এখানেই আছে, চল। বাট দেখ এই যেই মেসি দিয়েছিস ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আলাদা মানে ছাড়িয়ে দিয়েছে, বাট দিস H প্লাস আয়ন ক্যান নট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি। চলে যাও চ্যাপ্টার 2 কোঅর্ডিনেট বন্ডিং, যেখানে H প্লাস গিয়ে কাকে অ্যাটাক করবে, H2O কে, therefore it combine with water molecule to form H3O plus। ক্লিয়ার, কেন কোঅর্ডিনেট, কারণ দুটো কোভ্যালেন্ট আর একটা আয়নিক, সবটা মিলিয়ে কি তৈরি হলো, কোভ্যালেন্ট, এই কোঅর্ডিনেট বন্ডিং। ঠিক আছে, চলো H প্লাস আর 2 H3O প্লাস, এটা বুঝতে পেরেছিস আমি কেন বলেছিলাম, বুঝতে পেরেছিস যে আগের দিনের চ্যাপ্টারটা সব লিংক আছে। চলো, the hydrated ion is now exist independent। hydrated ion, হাইড্রেটেড আয়ন, শোনো কে আয়নটার নাম কি ছিল, কেন আয়ন বলেছি, কারণ মাথায় চার্জ দেওয়া আছে, যেহেতু এটা জলের সাথে মিশে গেছে, এখানে জল ভরা সন্দেশ হয়ে গেছে, তাই জন্য এটাকে কি বলি, হাইড্রেটেড আয়ন। বাপ, ঠিক আছে, হাইড্রোজেন ইজ কমন ইন অল অ্যাসিড। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে, আদার এক্সাম্পল অফ অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড H2SO4। এইখানটা দারুণ জিনিস আছে, সেটা পরে বলছি। H2SO4 দিয়ে কি হবে, H3O প্লাস দুটো হবে, SO4 2 মাইনাস হবে, HNO3 দেখ সবার তো কিন্তু H কমন। ঠিক আছে, ঠিক হবে H3O প্লাস একটা হবে, NO3 মাইনাস একটা হবে। ঠিক আছে, এটা কিন্তু আর দেখায়নি, ভেঙে ভেঙে কিন্তু আর দেখায়নি, ওটা H প্লাস হয়েছিল, সে গিয়ে আবার জলে মেরেছে, তাই জন্য H3O প্লাস হয়েছে, এটা ভেঙে ভেঙে আর দেখায়নি। মানে পরিষ্কার কথায় দেখ ভালো করে কি হয়েছিল, দাঁড়া কি হলো, ওই তো এখানে না, কি হচ্ছে H2SO4। ঠিক আছে, এটা কিসে মেশালি তুই, কারণ অ্যাকোয়া সলিউশনটা তো হবে না। ঠিক আছে, কি হবে, দুটো H আছে, কটা H ভাঙবে আগে বল, একটা, চল H প্লাস অ্যান্ড SO4 2 মাইনাস, ঠিক, কটা পড়ে রইল বল, কটা H পড়ে আছে, তাহলে কি হবে HSO4, আবার কি হয়ে যাবে H প্লাস অ্যান্ড, এবার এইটা স্টেবল না আনস্টেবল, গিয়ে কাকে অ্যাটাক মারবে, গিয়ে কি তৈরি করবে H3O প্লাস। ঠিক আছে, যদি বলতাম এটা H3SO4 কটা হাইড্রোজেন বেরোতো রে, যদি হ্যাঁ ট্রাইবেসিক, যদি আমি বলতাম H4SO4 হয় না, আমি এ বলছি, বল কটা হাইড্রোজেন বেরোতো, HCl বল কটা বেরোবে, HNO3 বল কটা বেরোবে, বুঝতে পেরেছিস, এইখান থেকে অ্যাসিডের ক্লাসিফিকেশন আসছে, মোনোবেসিক মানে একটা হাইড্রোজেন বেরোবে, ডাইবেসিক দুটো হাইড্রোজেন বেরোবে, ট্রাইবেসিক মানে তিনটে হাইড্রোজেন বেরোবে, গল্প শেষ।
কোনো ব্যাপার না রে কচি, চলে আয়, ঠিক আছে। এই যে দা হাইড্রেটেড হাইড্রোজেন মানে এই হাইড্রোজেন আয়নটা হাইড্রেটেড হয়ে গেল, দ্যাট এক্সিস্ট ইন সলিউশন আর অ্যাসিড ইজ কল্ড হাইড্রোনিয়াম আয়ন, ঠিক আছে। এই হাইড্রোনিয়াম আয়ন কাকে বলে এটাও বেশি, হোয়াট ইজ হাইড্রোনিয়াম আয়ন, H3O কে কি বলি, হাইড্রোনিয়াম আয়ন, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোশ্চেন কিভাবে ফর্ম হয় এটা তো তোরা সবাই জানিস, তো ইজি নোট। ইনফ্যাক্ট হাইড্রোনিয়াম আয়ন H3O ক্যান অলসো বি রিটেন, সিম্পল। জলকে আমি H2O লিখি বা OH2 লিখি বা HOH লিখি, সেম তো কথা, ঠিক আছে, একই তা, ঠিক কি না? তো সেটা সেটা তো তাই লিখলে, দেখ হাইড্রোজেন তিনটে, অক্সিজেন একটা, ব্যাস সিম্পল, এটাই তো লিখেছে। সিন্স দ্য পজিটিভ চার্জ ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য এক্সট্রা হাইড্রোজেন আয়ন উইথ ওয়াটার হুইচ ইজ, আগের চ্যাপ্টারে ওটা বলাই আছে কেন লিখে। ক্লাসিফিকেশন অফ অ্যাসিড এখান থেকেই শুরু হচ্ছে। অ্যাসিড দু ধরনের হয়, একটা হচ্ছে ইনঅর্গ্যানিক আর একটা হচ্ছে অর্গ্যানিক। ইনঅর্গ্যানিক অ্যান্ড অর্গ্যানিক। ইনঅর্গ্যানিক অ্যাসিড কারা হয়, যারা খুব স্ট্রং, আর অর্গ্যানিক অ্যাসিড কি হয়, যারা খুব উইক, ঠিক আছে। মানে স্ট্রং বলতে কি বোঝাচ্ছি আমি, স্ট্রং বলতে বোঝাচ্ছি, ধর এখানে সবার অনেক জনের গন্ডগোল হয়, দেখ স্ট্রং অ্যাসিড বলতে কি বোঝাই আর উইক অ্যাসিড বলতে কি বোঝাই। কি অ্যাসিড আছে বল, স্ট্রং অ্যাসিড অ্যান্ড বল উইক। অলদো তোরা এই জিনিসটা পড়েছিস কিন্তু ডিপলি অ্যানালাইজ করিস। ধর আমি 100টা HCl দিয়েছি, কটা দিয়েছি, এর মধ্যে জল দিয়ে দিচ্ছি H2O, ঠিক আছে। যেহেতু জল দিয়ে দিচ্ছি এটা ডিসোসিয়েট করবে, আউট অফ 100 HCl 100টাই ডিসোসিয়েট করে যাবে H প্লাস অ্যান্ড Cl মাইনাস এ। ইট ইজ দ্য ডেফিনেশন অফ স্ট্রং অ্যাসিড, মানে সব কটা 100টা মান মেরেছি 99টা হয়ে গেছে। দিস ইজ দ্য ডেফিনেশন অফ স্ট্রং ইলেকট্রোলাইট, স্ট্রং অ্যাসিড, সবের ডেফিনেশন আছে যেখানে পুরোপুরি ডিসোসিয়েট হয়ে যায় আউট অফ 100টাই অলমোস্ট। উইক কাকে বলি, যেখানে ধর একটা উইক অ্যাসিড দিয়েছি, এটাকে এক্স ধরছি আমি, কটা দিয়েছি 100টা দিয়েছি, এইখানে দেখা যাচ্ছে 50 আউট অফ 100, কি বললাম আউট অফ 100 50 dissociated into ions and 50 remains as molecule, সেটাকে কি বলবো আমি, উইক অ্যাসিড, কারণ আমরা পুরোপুরি ডিসোসিয়েট করতে পারলো না। আর এখানে অন দ্য কন্ট্রারি 100টা HCl দিয়েছি, 100টা ডিসোসিয়েট করে, কিন্তু কিসে ডিসোসিয়েট করে গেছে, আয়নস H প্লাস Cl মাইনাস, H প্লাস Cl মাইনাস, 100টার 100টাই করে গেছে। কিন্তু অন দ্য কন্ট্রারি এটা ধর 10টা ডিসোসিয়েট করেছে, 90টা করেই। এক্সাম্পল সুগার সলিউশন, যে কোনো অর্গানিক অ্যাসিড সুগার সলিউশনে দিতে হবে, তাই হবে। তোদের একটা ক্লাস 8 বা 9 একটা কোয়েশ্চেন ছিল, why NaCl can conduct electricity but বল সুগার সলিউশন ক্যান নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি, কারণ ওরা মলিকিউলই থাকে, ওরা আনসে ভাঙেই না। অন দ্য কন্ট্রারি যদি NaCl কে আমি ভেঙে দিই, NaCl কি হবে, Na প্লাস and Cl মাইনাস, so they will be dissociated into ions, আর যেই আয়নস এ ভেঙে যাবে ইমিডিয়েটলি কি হবে, ওরা ইলেকট্রিসিটি ক্যারি করতে চলবে, প্লাস এ নেগেটিভ কে টানবে, এ নেগেটিভ ও পজিটিভ কে টানবে, সিম্পল ব্যাপার। কিন্তু মলিকিউল তো ভাঙবেই না, তো টানবে কাকে, ছুঁড়বে কাকে, বুঝতে পারলি? তো এই হচ্ছে কেস, ক্লিয়ার? তাহলে স্ট্রং অ্যাসিড আর উইক অ্যাসিডের গল্পটা বুঝতে পারলি কাকে বললাম? ভেরি গুড। ডিপেন্ডিং অন দ্য সোর্স, তাহলে অর্গানিক অ্যাসিড সোর্স করতে হয় আর ইনঅর্গানিক অ্যাসিডও সোর্স করতে হয়। ইনঅর্গানিক মোস্টলি মিনারেল, মানে নিচের দিক থেকে আসে, মানে মাটির তলা থেকে তুলে নিয়ে আসে, বুঝতে পারলি? চল দেখি অর্গানিক অ্যাসিড। অ্যাসিড which are obtained usually from plant are called organic acid. অ্যানিমালদের থেকেও পাওয়া যায়, প্লান্টদের থেকেও পাওয়া যায়, প্লান্টলি মোস্টলি কোথা থেকে সোর্স করি, প্লান্টদের থেকে। আর যেগুলো মিনারেল মানে লোহা এটা ওটা এইসব জায়গা থেকে ওর থেকে তুলে আনি, দিয়ে তারপর অ্যাসিড তৈরি করি, তাকে কি বলি, ইনঅর্গানিক অ্যাসিড। তোদের পরবর্তীকালে দুটো জিনিস থাকবে, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, অনেক ধরনের। তো ভেঙে দিয়েছে পুরোটাকে, কারণ সবাই এখন তো সবেতে পারদর্শী হয়ে যাবে, পরে গিয়ে একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার নিয়ে
দে অলসো কন্টেন কার্বন অ্যাটম অ্যালং উইথ হাইড্রোজেন অ্যাটম। তাহলে গল্পটা কি হলো? কার্বন অ্যাটম, ঠিক আছে, কি থাকে? কার্বন অ্যাটম থাকে। অর্গানিকে কি থাকে? কার্বন অ্যাটমের সাথে হাইড্রোজেন। কিন্তু ইনঅর্গানিকে কার্বন অ্যাটমের পার্সেন্টেজ খুব কম, এক্সেপ্ট একটা H2CO3। কোথায় থাকে? কোকা-কোলা H2CO3, ওটা অর্গানিক অ্যাসিড কিন্তু স্ট্রংলি ডিসোসিয়েট করে, তো এটা একটা এক্সেপশন, ঠিক আছে। চলো, যেমন H2CO3, এটা কি অ্যাসিড? কার্বনিক অ্যাসিড। কি অ্যাসিড? কার্বনিক অ্যাসিড। এটা দেখ, কার্বনও আছে, এইচও আছে, তাহলে এটাকে কি বলবো? অর্গানিক। কিন্তু হেভি ডিসোসিয়েট করে, তাই জন্য একটা এক্সেপশন, ঠিক আছে। চলো, কি আছে? অক্সালিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিডটা হচ্ছে পিঁপড়ে ঢেলে দেয় স্ট্যাটাস করে, ঠিক আছে। পিঁপড়ে কাটলে জ্বালা বলে কেন? কারণ এই উইক অ্যাসিডটা ও ঢেলে দেয়, ওই উইক অ্যাসিডই তো জল, ঠিক আছে। দেখ তো কি কি আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, কার্বন আছে, হাইড্রোজেন। তাহলে উইক অ্যাসিডের কি? কার্বন আর হাইড্রোজেন, কার্বোহাইড্রেট জিনিসটা থাকে। আর স্ট্রং অ্যাসিডে কি? এইচ স্পেসিফিক্যালি, সব বেশি কম্পাউন্ড, ঠিক আছে। When the wing, acha, they are weak acid as they do not, the main term, they do not ionize completely in solution. যদি একটা জলে গুলে দিস, আয়ন তৈরি করবে না কমপ্লিটলি, আউট অফ 100 নষ্টটা করবে, কিন্তু 90টা মলিকিউল ফরম্যাটেই রয়ে যাবে। কিন্তু স্ট্রং অ্যাসিড অন দ্য কন্ট্রারি, 100টা করলে 99টা ডিসোসিয়েট করে যাবে, আনসে একটা হয়তো বেঁচে থাকবে। দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ কি? স্ট্রং অ্যাসিড। কারণ ডেটলে লেখে 99.99%, তাহলে আমি কে? চল এটা দেখে নিবি, সবগুলো লেখা আছে। এর মধ্যে ইম্পর্টেন্ট খুব একটা বেশি কিছু না, কিন্তু এই যে তিনটে লিখেছে, অক্সালিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিড, এই তিনটে কিন্তু মাঝখানে এক্সাম্পল করে দেয়। আচ্ছা, এইটা হচ্ছে কোন ফলের মধ্যে কোন জিনিসটা থাকে। অ্যাসিডিক অ্যাসিডটা ইম্পর্টেন্ট, ল্যাকটিক অ্যাসিডটা তোরা সবাই জানিস দুধের মধ্যে থাকে, অক্সালিক অ্যাসিডটা টমেটোর মধ্যে থাকে, এটা সবাই জানে, ঠিক আছে। অক্সালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, টারমারিক, টার্টারিক, টারমারিক, ঠিক আছে। ইউরিক অ্যাসিড ইউরিনে থাকে। তো এগুলো নর্মাল ব্যাপার, একটু পড়ে নিই, সিম্পল। ইনঅর্গানিক অ্যাসিড পাশে কি লেখা আছে? মিনারেল অ্যাসিড। তার মানে কোথা থেকে তোলা হয়? আর ওর থেকে, যে কোনো ওর থেকে তোলা হয়, বুঝতে পারলি? মিনারেল থেকে তোলা হয়। অ্যাসিডস which are obtained usually from minerals are known as inorganic acid. They are strong acid. Why? Because they can dissociate completely into ions. 100টা থাকলে 100 99। আচ্ছা, এক্সেপশন দেখে নাও। কার্বনিক অ্যাসিড H2CO3 is an inorganic acid, মানে হেভি ডিসোসিয়েট, ঠিক আছে। প্লাস পাওয়া যায় নিচে থেকে অনেক সময়, ঠিক আছে। তাই জন্য এটাকে কি করা হয়েছে? কেন জানিস পাওয়া যায় নিচে থেকে? দেখ বলছি, শোন। এই এরকম করিস না, ফোন করিস না, চল দেখ কেন হয়। দেখ, CO2 আমাদের অ্যাবান্ডেন্ট আছে কি নেই? আছে, 0.04%। প্লাস মাটির তলায় H2 আছে, H2CO3 ফর্ম করে ইন হিউজ প্রেসার। কি বললাম? তুই যদি জলের মধ্যে হিউজ প্রেসার দিয়ে কার্বন ডাই অক্সাইড ঢুকিয়ে দিস, ইমিডিয়েটলি কি ফর্ম করবে? H2CO3। বলতো আমাদের মাটির নিচে প্রেসার আছে কি? তাই জন্য কার্বন ডাই অক্সাইডও আছে, প্লাস ওয়াটারও আছে। তাই জন্য এটা মিনারেলের ভিতরেও পাওয়া যায়, মানে মিনারেল খুলতে খুলতে পাওয়া যায়। দ্যাটস ওয়াই ইটস আ মিনারেল অ্যাসিড এন্ড ইটস হাইলি ডিসোসিয়েটিভ। ঝাঁঝটা দেখেছিস যখন স্প্রাইট খুলিস বা যে কোনো কোল্ড ড্রিঙ্কস খুলিস, গলাটা পুরো জ্বলে না? সেই কারণেই জ্বলে, কারণ এটা কি অ্যাসিড? ইনঅর্গানিক অ্যাসিডের মধ্যে গণ্য করা যায়। অলদো এখানে কার্বন আছে কি নেই, তারপর এটাকে কি বলবো আমি? অর্গানিক। প্লাস হাইড্রোজেন আছে, অর্গানিক। কিন্তু ওই যে কেমিস্ট্রির এক্সেপশন, ওই এক্সেপশন দিয়ে 4টে বই তৈরি হয়ে যাবে। চলে এসো, কেমিস্ট্রিতে যে সবকটা একই এক্সেপ্ট দিস, ওই এক্সেপশন করতে 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 একটা এরকম মোটা বই তৈরি হয়ে যাবে, ওটা এক্সেপশনের বই। এটা এটা নিয়ম ফলো করে না, এটা আলাদা ব্যানার্জি। এটা কোন ব্যানার্জি বলেছি? আচ্ছা চলো, দেখ HCl, HCl বুঝতে পেরেছিস? H2SO4, HNO3, H3PO4, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখ তো, একটু আগেই বলছিলাম যেটা হিসাবটা, কটা H আছে? কটা H আছে? কটা H আছে? ডিপেন্ডিং অন হাউ মেনি H আর প্রেজেন্ট ইন পার্টিকুলার কম্পাউন্ড, তাকে আমরা নাম দেবো, ওই ক্যাটাগরির মধ্যে বলবো। কটা ক্যাটাগরি আছে? দাঁড়া, 3টে ক্যাটাগরি মোটামুটি আমরা দেখতে পাবো। কি কি?
চল কচি করে চল কি কি ক্যাটাগরি আছে অ্যাসিডের একটা ক্যাটাগরি তো হয়ে গেল স্ট্রং আর উইক এবার অ্যাসিডের এবার ইনঅর্গানিকের তিনটে ক্যাটাগরি করব ইনঅর্গানিক অ্যাসিডের তিনটে ক্যাটাগরি কি কি করব নাম্বার 1 মোনো বেসিক অ্যাসিড এটা কি বলতে চাইছে এটার মানেটা কি that particular acid will contain one hydrogen ঠিক আছে তাহলে কটা থাকবে 1 হাইড্রোজেন নাম্বার 2 বল ডাই বেসিক অ্যাসিড that particular compound will contain 2 হাইড্রোজেন তাহলে এটার एग्जांपल কি দিতে পারি HCl এটা দুটো হাইড্রোজেন তার মানে H2SO4 নাম্বার 3 is ট্রাই বেসিক অ্যাসিড মানে তিনটে হাইড্রোজেন কটা হাইড্রোজেন তিনটে হাইড্রোজেন एग्जांपल H3PO4 বুঝতে পেরেছিস তাহলে বলতো যদি আমি নাম্বার 1 মোনো বেসিক অ্যাসিড কে মানে एग्जांपल HCl কে ডিসোসিয়েট করি কটা হাইড্রোজেন পাবো কটা H3O+ পাবো একটা হাইড্রোজেন কে একটাতেই বুঝবে একটা তাহলে কি পাবো আইদার কটা পাবো এটা একটা H+ or as this H+ is not stable ও গিয়ে কাতে গুঁজে যাবে H2O তে গিয়ে কি বন্ড ফর্মিং করবে কি বন্ড ফর্মিং করবে কোঅর্ডিনেট বন্ডিং ফর্ম করবে দিয়ে কটা তৈরি করবে H3O+। নাম্বার 2 যদি আমি করি ডাই বেসিক কটা H+ তৈরি করবে দুটো H+ মানে কটা H3O+ তৈরি করবে রে দুটো একটা H+ গিয়ে একটা H2O তে আর একটা H+ গিয়ে একটা H2O তে সিম্পল যদি আমি করি ট্রাই বেসিক 3H+ তৈরি করবে আর তিনটে H+ গিয়ে বুঝবে তিনটে ওয়াটারে তো তিনটে H3O+। সহজ কি সহজ না জল 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 জিনিস আছে রে চল এনি সমস্যা পূর্ণিমা অবস্থা চল carbonic acid H2 is a weak mineral acid it contains iron as well as molecule it turns blue litmus pink not red be very careful question come from here ঠিক আছে it turns blue litmus pink হালকা লাল ঠিক আছে তুই আবার কি ভাবছিস ঠিক আছে it is non corrosive and so used in soft drinks মানে পেট জ্বালিয়ে দেবে না পেট ঠিক থাকবে গলা জ্বলবে কিন্তু মানে ঠিক থাকবে তাই জন্য কি it turns blue litmus pink নামটা মনে রাখ question will come over here অনেকবার যে name acid that turns blue litmus pink H2CO3 কি বলবি আর শাবাশ depending on their molecular composition কি করা হয় বল acid which contain oxygen along with hydrogen oxy acid সিম্পল ব্যাপার বিশাল কিছু বলে ফেলেছে এটা বলবে ঠিক আছে আর যাদের সাথে হাইড্রোজেন লেগে থাকে তাদের কি বলে চল হাইড্রোসিডস যাদের সঙ্গে অক্সিজেন লেগে থাকে তাদের কি বলি তার মানে H2SO4 কি আছে অক্সি অ্যাসিড HNO3 অক্সি অ্যাসিড HCl ক্লিয়ার হাইড্রোজেন লেগে থাকা চল দেখি एग्जांपल HNO3 H2SO4 দেখতে পেলি কেন কারণ অক্সিজেন লেগে আছে হাইড্রোজেনের সাথে চলে গেল হাইড্রা অ্যাসিড হাইড্রোজেন वाला অ্যাসিড হাইড্রা অ্যাসিড contains hydrogen and a non metallic element ঠিক আছে নন মেটাল সিম্পল ঠিক আছে তাই জন্য অ্যাসিড তো হয়েছে নন মেটাল HCl HCl এদিকে ঠিক H আর Br বুঝতে পেরেছিস তো ডিপেন্ডিং অন देयर বেসিসিটি এবার বলি স্যার বেসিসিটি কোথায় থেকে এলো অ্যাসিডের মধ্যে ওইটা হচ্ছে বেসিসিটি ঠিক আছে কোনটা বললাম যে কতগুলো H+ লিবারেট করতে পারে জলে গুললে HCl কটা লিবারেট করবে একটা H H2SO4 দুটো H+ আর H3PO4 তিনটে এই তিনটেই আছে মোনোবেসিক কি বলেছে অ্যাসিড which on ionization মানে আয়নে ভেঙে গেলে আয়নাইজেশন হয়ে গেলে ইন ওয়াটার আচ্ছা ওয়াটার কেন আয়নাইজ করে ওয়াটার ইজ আ ইউনিভার্সাল সলভেন্ট সবাইকে গুলে ছেড়ে দেয় সবাইকে সব ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ব্রেক করে সবাইকে আলাদা করে ছেড়ে দেবে অনেক কষ্ট হয়েছিল মিলেছিল বাবা মার রোল প্লে করায় চল
in water produce 1 hydronium ion per molecule of the acid, মানে HCl. How many molecules are over here? একটা মলিকিউল অফ HCl এখানে প্রেজেন্ট। একটা মলিকিউল অফ HCl কে তৈরি করতে কটা হাইড্রোজেন লেগেছে? একটা হাইড্রোজেন, একটা Cl। চলো এইটাকে ভাঙলে, যদি একটা মলিকিউলকে ভাঙলে যদি আমি একটা H প্লাস পাই, then it is known as কি? এবার নেক্সট H2SO4. How many molecules of H2SO4 are here? 1. কোথাও কিছু লেখা নেই। 1 এইটা তো অ্যাটমিসিটি, মানে এগুলো তো মিলছে, ভ্যালেন্সি গুলো মিলছে, তো একটাই তো ওপর দিকে, বাইরের দিকে কিছু লেখা নেই। তো একটা H2SO4 কে ভাঙলে কটা H প্লাস পাবো? দুটো, কারণ এখানে H2 আছে, তাকে আমরা কি বলবো? ডাইবেস। একটা H3O H3PO4, এটা একটা মলিকিউল হবে H3PO4, একটাকে ভাঙলে আমি কটা পাবো? 1 2 3, তাই জন্য এটাকে নাম কি? ট্রাইএসিক। সবাই বুঝতে পারছিস তো? কোন অসুবিধা হচ্ছে? ক্লিয়ার? চলো ফর এক্সাম্পল হাইড্রোক্লোরিক HCl কি হলো? H2 তো দিল, দি ইমিডিয়েট কি হয়ে গেল? H3O প্লাস, মাঝে একটা স্টেপ মিসিং আছে, কি বলতো? H প্লাস আর Cl মাইনাস, সেই H গিয়ে H2 তে গুঁজেছে, তারপরে H3O প্লাস হয়েছে, তো মাঝে একটা স্টেপ মিসিং। ঠিক আছে, তারপরে কি হচ্ছে? HCl H প্লাস প্লাস Cl মাইনাস H2O, এই H থেকে একে মারলো, দিয়ে দিস টুগেদার উইল ফর্ম H3O প্লাস and Cl মাইনাস, এইটা এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, বুঝা? নেক্সট other similar example বলেছে, monoBasic acid ionize in one step and so form only one normal salt। ঠিক আছে, only one normal salt। এবার সল্টটা কি করে বানাবে ভাই? কোথা থেকে এলো এটা? হঠাৎ করে সল্ট কোথা থেকে এলো? monoBasic acid নাম কি? একটা নাম বল। HCl, monoBasic acid, ঠিক কি না? আরে বল। প্লাস Na, এটা কঠিন এক্সাম্পল লেখা আছে। এবার চলে আয়, ক্যাঙ্গারু নেভার ক্যান ম্যারি অল জেব্রা, ফি নি শাড়ি পরবা হাই রোডে, পুস্তাকে এজিবিটিএইউ, মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজ, ক্যাঙ্গারু নেভার ক্যান ম্যারি অল জেব্রা, তারপরে ফি একই ব্যাপার, ফি নি শাড়ি পরবে হাই রোডে, বল হাইড্রোজেন। হাইড্রোজেন এখানে কে কে মেটাল আছে বল এই রিঅ্যাকশনটার মধ্যে? সোডিয়াম একটা মেটাল আর হাইড্রোজেন একটা মেটাল, ঠিক তো? এই তো আছে এই রিঅ্যাকশনটার মধ্যে এইটা তো মেটাল আর নন মেটাল জুড়ে তো তৈরি হয়েছে। ঠিক আছে, যদিও একে মেটাল বলা হয় না, যাকে কি আর বলা হয় সেটা আমার কিছু করার নেই। দুটো নন মেটাল পোলার না নন পোলার? पोलर ना नॉन पोलर? पोलर, কারণ Cl এর ইলেকট্রন পানি কি চার্জ ज्यादा है बेटा। চলো তাহলে সোডিয়াম কি করবে? মারবে H কে লাথি, H যাবে বেরিয়ে, মারবে H কে লাথি। কেন মারবে? কারণ সোডিয়ামের এখানে পজিশন, ও তো এর নিচে যতজন আছে সবাইকে লাথি মারবে, সবাইকে। তাহলে কি হলো? কি তৈরি হলো? Na বসলো এখানে, NaCl প্লাস, এই বেরিয়েছে, এই যে এই জায়গা থাকতে পারে, বুঝিস? H2, বুঝতে পেরেছিস তো? কি তৈরি করলো, কি বললো? দ্যাট ওয়ান স্টেপ এই ভাঙে and form only one normal salt। একটাই তো সল্ট হলো NaCl। এবার তুই বলবি স্যার সল্ট মানে কি শুধু NaCl? না রে, MgCl2 ও সল্ট, KCl ও সল্ট, তো যে কোনো একটা সল্ট তৈরি, only one salt will be formed। কেন? কারণ বেরোচ্ছিটা সিম্পল, কারণ এখানে যদি দুটো H থাকতো, একটা সোডিয়াম পারতো না, দুটো সোডিয়াম গেছে লাথি মারতে হতো, সিম্পল। তো দুটো H প্লাস বেরোতো, দুটোকে মানে দুটোকে কোঅর্ডিনেট করা। ঠিক আছে, চল নেক্সট কি বলছে? It must be emphasized here that the basicity of an acid depends not only number of hydrogen in one molecule of the acid but on the number of ionizable hydrogen atom। কতগুলোকে আয়নাইজ করা যায়, মানে কতগুলোর মাথায় প্লাসটা লাগানো যায়, সেইটার উপর ডিপেন্ড করে এটা বলছে। ঠিক আছে, এইটা পরে পড়বো কোনো, কারণ এই জায়গাটা একটু বোঝাতে হবে। ডাইবেসিক মানে H প্লাস বেরোবে বা দুটো H3O প্লাস বেরোবে বা হাইড্রোনিয়াম আয়ন বেরোবে। ইজ দ্যাট ক্লিয়ার? Dibasic acid which on ionization in water
প্রডিউস কটা? দুটো H3O প্লাস। প্রথমে H3O প্লাস তৈরি করে, প্রথমে H3O প্লাস তৈরি করে, কি তৈরি করে? H প্লাস। তার পরবর্তীকালে গিয়ে H প্লাস যেহেতু স্টেবল না, ও গিয়ে ওয়াটারকে অ্যাটাক মানে মেরে H3O প্লাস তৈরি করবে। যেহেতু দুটো H প্লাস তৈরি হয়েছে, তাই জন্য দুটো H3O প্লাস তৈরি হবে, and it is known as ডাইবেসিক অ্যাসিড। ক্লিয়ার? চলো এক্সাম্পল এখানে লেখানো আছে, চলো H2SO4 অক্সালিক অ্যাসিড, COH2 সালফিউরিক অ্যাসিড H2SO3 কার্বনিক অ্যাসিড H2CO3 কার্বনিক অ্যাসিড ট্রান্স ব্লু লিটমাস। ঠিক আছে, ডাইবেসিক অ্যাসিড দেখ এখানে ভালো করে বোঝ, খুব ভালো করে দেওয়া আছে দেখ, হেভি জিনিস, হেভি জিনিস, কোনো চাপ নেই। H2SO4 ছিল, হ্যাঁ H2SO4 ছিল, জলে গুলে দিলি, কি তৈরি করলো? H3O প্লাস। প্রথমে H প্লাস হয়েছিল, তারপরে H2 তে অ্যাটাক মারলো, করে কি তৈরি করলো? H3O প্লাস। বুঝতে পারলি কি বললাম? চলো, কিন্তু এখানে কটা H3O প্লাস হয়েছে? একটা। অলরেডি আরো একটা পড়ে আছে, তাই জন্য ফর্মুলাটা কি দাঁড়ালো দেখ, দুটোর মধ্যে একটা চলে গেছে, তাই জন্য ফর্মুলা নেক্সট লাইনে ফর্মুলা কি? HSO4 মাইনাস। বুঝতে পারছিস? বুঝতে পারলি? H2SO4 তার মধ্যে একটা H চলে গেছে, তাহলে পড়ে আছে কটা? HSO4। এবার ধর H3PO4, ধর H2CO3 আছে, এর মধ্যে দুটোর মধ্যে কটা চলে গেছে? একটা। তাহলে পড়ে আছে কি? একটা H আর CO3, এটা একটা H আর CO। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার অর নট? তাহলে কটা তৈরি করে দেখ, দুটো হাইড্রোজেন কটা H3O প্লাস তৈরি করেছে? দুটো, কারণ দুটোই তো H প্লাস তৈরি করেছিল, সেই দুটো H প্লাস গিয়ে না সেই H2O কে মেরেছে একটা। ঠিক আছে, সবার মন এখানে আছে তো, না বডিটা আছে? বডি আর মন দুটোই দরকার এখানে, বুঝেছিস তো? তাহলে এমন গন্ডগোল হয়ে যাবে, পুরো একদম পিন্ডি চচ্চড়ি হয়ে যাবে, বুঝলাম একদম, কিছু করার নেই। H2CO3 কি হচ্ছে? H2CO3 কি হচ্ছে? H3O প্লাস H3। তো কারণ কেন? কারণ দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন বেরোবে। সিম্পল অর নট? জল, পুরো জল রে ভাই, জল জল জল, শুধু জলই তো আছে, সেই জলের মতো, জলের মতো সোজা। চল, এবার কি বলছে? ডাইবেসিক অ্যাসিডস হ্যাভ টু, কি বলেছে? রিপ্লেসেবল হাইড্রোজেন আয়নস। সিম্পল। মোনোবেসিকে হ্যাভ ওয়ান রিপ্লেসেবল হাইড্রোজেন, ট্রাইবেসিকে থ্রি রিপ্লেসেবল হাইড্রোজেন। সিম্পল। ঠিক আছে, therefore they form one acid salt and one normal salt। এবার অ্যাসিড সল্ট, অ্যাসিড সল্ট আবার কোথা থেকে? হাইড্রোজেন পার্সিয়ালি লিগার, দেখ NaOH এটা দিয়েছে, NaOH প্লাস H2SO4। H2SO4 ডাইবেসিক না ট্রাইবেসিক? ডাইবেসিক। NaOH দিয়ে করেছে, ঠিক আছে। এবার NaOH এর জায়গায় তুই Na লাগা না, কে বারণ করেছে? Na লাগা, কোনো চাপ নেই। ঠিক আছে, দেখ এখানে NaH দিয়ে করেছে, NaHSO4 প্লাস H2O, এটা একটা হলো, এটা একটার একটা, আরো একটা পড়ে আছে, আরো একটা পড়ে আছে, কিন্তু সে কি করবে? Na2SO। বলি বুঝিস নি? সিম্পল, বোঝাতে হবে। না আমার এই পেনটা ভালো লাগে, এই কি হচ্ছে বল? Na প্লাস H2SO4, বল কি হবে? বল। মানে এইটা পরিষ্কার কথা বলতে আছে, প্রবাবিলিটিটা কি হবে রে ভাই? যদি আমি এন এর সাথে রিঅ্যাক্ট করাই ডাইবেসিককে, প্রবাবিলিটি কি হবে? বলছে একটা অ্যাসিড হবে, মানে অ্যাসিডিক ওয়ালা সল্ট। সল্ট অ্যাসিডিক আবার কি করে? অ্যাসিডের ক্রাইটেরিয়া কি বলেছিলাম? যার মধ্যে একটা এইচ আছে। তার মানে কি কি হতে পারে? এটা সোডিয়াম দামি মেটাল, এসে লাথি মারবে কাকে? এইচ কে, মারলো লাথি, চলে গেল বাইরে। চল, কি কি হবে? NaSO4। ঠিক আছে, ঘন্টা। হ্যাঁ, কারণ SO4 এর ভ্যালেন্সি 2। সবসময় মনে রাখবি, কম্পাউন্ড ফর্ম করলে ভ্যালেন্সি ইন্টারচেঞ্জ। Na2SO4 কারণ SO ভ্যালেন্স 2 প্লাস H2। দিস ওয়ান প্রবলেম। নেক্সট প্রবাবিলিটি, Na প্লাস H2SO4 কি হবে? NaH হতে পারে তো? NaH হতে পারে?
কেন বলো আরামসে হতে পারে অ্যাসিডিক এনএইচ আরামসে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। প্লাস কে পড়ে রইলো, কে পড়ে রইলো, শুধু এই যে শুধু এসব হ্যাঁ এ কি করবে আবার, এ কি করবে আবার, না এ কি করবে, HSO4 কি করবে, H প্লাস and SO4 Cl SO একে কি করবে আবার, একে কি করবে, বুঝতে পেরেছিস। এইবারে আমি যদি বলি এই H2SO4 এর সাথে যদি আমি সোডিয়ামকে রিঅ্যাক্ট করিয়ে দিই কি হবে, সোডিয়াম একটা মেটাল, H একটা মেটাল, হ্যাঁ সোডিয়াম গিয়ে মারবে লাঠি কাকে, তাহলে কি হবে Na2SO4 প্লাস কি পড়ে থাকলো আঁকা থাকে, দিস ইজ দ্য থিং, বুঝতে পেরেছিস, এটা বুঝতে পারছি মানে একটা একটা করে ভাঙলো, একটা নিল H কে নিয়ে নিল গল্প শেষ হয়ে গেল, আর একটা কি কাকে নিল, আর একটা যে HSO4 হলে পড়ে আছে, দুটো তো H প্লাস বেরোবে, একটা H প্লাস যে H যে বেরিয়েছে তাকে সোডিয়াম নিয়ে নিয়েছে গল্প শেষ, ঠিক আছে NH বেরিয়ে গেছে শেষ, হটাও হটাও ঝামেলা। এবার এই H2 এর মধ্যে থেকে তো একটা H পড়ে আছে ঠিক কি না, ফোন করে যাকে, তো তাহলে এই দুটোর মধ্যে একটা তো নিয়ে নিয়েছে দিয়ে NH হয়ে গেছে, তাহলে আর একটা তো H পড়ে আছে যে HSO4 হয়ে গেছে, যেটা একটু আগে রিঅ্যাকশন গুলো দেখছিলাম, সেই HSO4 এর সাথে যদি সোডিয়ামকে আবার রিঅ্যাক্ট করি দিই কি হবে Na2SO4 আর একটা H বাইরে বেরিয়ে আসবে, তাহলে এটা কি অ্যাসিডিক আর এটা কি, বুঝতে পারলি কি বললাম, বেশ না নরমাল সব, ঠিক আছে ক্লিয়ার আন্ডারস্টুড, সরি এই যে এইটা ঠিক আছে নরমাল সরি H3PI হেভি জিনিস, H3PO4 is a ডাইবেসিক গ্যাস, ডাইবেসিক অ্যাসিড, কিন্তু আছে তো তিনটে, এখানে সেই আবার চাহাত টাহাত নিয়ে গল্প হবে, is a ডাইবেসিক অ্যাসিড বিকজ in oxy acid, হ্যাঁ কি না বল, অক্সি অ্যাসিড কি না বল, অক্সিজেন আছে তো অক্সি অ্যাসিড সিম্পল, in oxy acid of phosphorus hydrogen atom which are attached to oxygen, hydrogen atom which are attached to oxygen মানে এইটা 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 হাইড্রোজেন অ্যাটম which are attached to oxygen, বলতো অক্সিজেন বেশি টানবে হাইড্রোজেন না কি করবে, স্বাভাবিক অক্সিজেন তো ইলেকট্রন পানি কি চার্জ বেশি, স্বাভাবিক oxygen atom are replaceable, hydrogen atom directly bond to phosphorus atom and not replaceable, একটা এই হাইড্রোজেনকে রিপ্লেস করা যায় কিন্তু এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করা যায় না, তাই জন্য কটা হাইড্রোজেন বেরোবে, দুটো, কারণ ভালো করে বলছি এর থেকে একটা হাইড্রোজেন বেরোবে, এর থেকে একটা হাইড্রোজেন বেরোবে, ঠিক আছে। ফসফরাস কোন দিকে আছে আমাকে একটু বুঝিয়ে বল, কত নম্বর বুঝ, 15, ইলেকট্রন টানবে কি টানবে না, এত জোর টেনে রেখেছে হাইড্রোজেনকে, এই হাইড্রোজেনকে সারা বেরোতেই দিচ্ছে, শুধু কোন দুটো বেরোবে, এই দুটো, ওই OH এর যে দুটো হাইড্রোজেন আছে, তাহলে এখান থেকে একটা বেরিয়ে গেল, এখান থেকে একটা বেরিয়ে গেল, কি বেসিক অ্যাসিড হলো, ডাইবেসিক অ্যাসিড, despite being a tribasic thing, যেহেতু এর দুটো হাইড্রোজেন বেরোতে পারে আর একটা হাইড্রোজেনকে ফসফরাস এত জোরে ভালোবেসে ফেলেছে সেটা বেরোতেই পারছে, কারণ ফসফরাস বিং ইলেকট্রোনেগেটিভ ওভার দেয়ার 15 নম্বর গ্রুপ হাইড্রোজেনকে টিকে রেখেছে পোলার টেনে নিয়ে গেছে অ্যাফিনিটি বেশি, বুঝতে পারলি, দ্যাট ইজ হোয়াই ইট ইজ আ ডাইবেসিক অ্যাসিড এন্ড ইট ইজ ইভেন ইন ইওর পেনিস, ঠিক আছে চল এবার কাকে বলছি আমি, ট্রাইবেসিক অ্যাসিড, ট্রাইবেসিক অ্যাসিড which on ionization in water produce তিনটে হাইড্রোনিয়াম আয়ন, কিন্তু H3PO4 নয়, কেন, কারণ ফসফরাসের সাথে যে হাইড্রোজেনটা বন্ডিং করে আছে এত জোর টেনে আছে যে ওই হাইড্রোজেনকে বেরোতে দিচ্ছে না, ও জলের মধ্যেও গুলতে পারছে না, ঠিক আছে বুঝতে পেরেছিস ক্লিয়ার, এক্সাম্পল H3PO4 যদিও দিয়েছে কিন্তু ওটা নয়, আর সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, তো দেখে এক্সাম্পলটা দেখ ভালো করে, H3PO4 জলের সাথে মিশলো দিয়ে তৈরি হয়ে গেল, তাহলে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, কটা পড়ে আছে, দুটো H2PO4, আবার মিশলো একটা বেরিয়ে গেছে, কটা পড়ে আছে,
আর একটা HPO4 বুঝতে পেরেছো এরকম স্টেপ বাই স্টেপ স্টেপ 1 স্টেপ 2 স্টেপ তিনটে আলাদা আলাদা ফরম্যাটে বেরিয়ে দেখতে পাচ্ছি সবাই ক্লিয়ার আন্ডারস্টুড দ্য থিং তাহলে তিনটে এইচ আছে মানে 1 2 3 গল্প শেষ তিনটে এইচ কিন্তু শুধু H3PO4টা কেন বার করতে পারে না কারণ ফসফরাসের সাথে হাইড্রোজেনের H3PO4 এই তো 4 কি কালার না ও এইটা বললি তুই H3PO হ্যাঁ এইটা আমি বললাম আমি ভাবছি তুই H3PO3 বললি না H3PO4 হ্যাঁ ঠিক আছে বার করতে পারবি চলো ট্রাইবেসিক অ্যাসিড এটা হয়ে গেল একটা নরমাল সল্ট ওয়ান নরমাল সল্ট and because they have 3 hydroxide ঠিক আছে টু ডিফারেন্ট অ্যাসিড সল্ট দুটো অ্যাসিড সল্ট তৈরি করবে সিম্পল তো দুটো অ্যাসিড হাইড্রাইড মানেই তো অ্যাসিড হাইড্রোজেন আছে মানে তো একটা সল্টের এইচ চলে গেল আর একটা সল্টের এইচ চলে গেল আর একটা যে এইচ পড়ে আছে সেটা দিয়ে নরমাল সল্ট তাহলে ট্রাইবেসিকের দুটো কি অ্যাসিডিক সল্ট আর একটা নরমাল সল্ট ট্রাইবেসিকে একটা অ্যাসিডিক সল্ট একটা নরমাল আর ওতে নরমাল ঠিক আছে এটা মানিয়ে নিবি খাতায় concentration of an acid very very important concentration মানে বুঝিস concentrated and dilute মানে বুঝিস কি dilute মানে ভলিউম অফ ওয়াটার তাই তো দেখি যদি যেটাতে জল মেশানো থাকে সেটাকে কি বলি dilute সিম্পল তার মানে আমি ধর এটা একটা আমার বালতি বালতি মানে কি বিকার ঠিক আছে আর এটা একটা বালতি বালতিটা এখানে 10 ml আর এখানে কি আছে 10 ml এটাই দিয়ে দিয়েছি HCl আর এটাই দিয়ে দিয়েছি HCl দুটোতে HCl ঠিক আছে দিয়ে এইটায় কি ঢেলে দিয়েছি H2O তাহলে কোনটা ডাইলিউট এটা ডাইলিউট শোন চেঞ্জ হয়ে যাবে সব ডাইলিউট কনসেন্ট্রেটেড কেস জানিস না ডাইলিউট কনসেন্ট্রেটেড 10 ml HCl দিয়েছি তার সাথে প্লাস 2 ml H2O দিয়েছি মানে ডাইলিউট হয়েছে 10 ml এর থেকে বেশি যখন জল দিবি দেন আই ক্যান সে ইট অ্যাজ ডাইলিউট 10 ml এর থেকে যতক্ষণ কম আছে তখন কি কনসেন্ট্রেটেড মানে অ্যাসিডের কনসেন্ট্রেশনটা এখানে বেশি আছে বুঝলি আর এখানে কি H2O যদি ধর 12 ml H2O দিয়ে দিয়েছি কি হবে ডাইলিউট বুঝলি তো কনসেন্ট্রেটেড ডাইলিউটের কেস আলাদা এইটা হচ্ছে কেস ঠিক আছে যখন মানে 10-10 থাকলেও ওটা মিডিয়ামে পৌঁছে গেছে 11-10 তখন ওটা ডাইলিউট বা কনসেন্ট্রেটেড আমি চিন্তা ভাবনা করবো সেম লাগিয়ে দিলে আলাদা ঠিক আছে হচ্ছে কেস কনসেন্ট্রেটেড ডাইলিউট ক্লিয়ার শাবাশ concentration of an acid means the amount of acid present in a definite amount of its aqueous solution মানে কি মানে যতটা অ্যাসিড আছে তার থেকে বেশি যদি আমি জল ঢেলে দিই then it will be called as dilute 10 ml অ্যাসিড আছে 2 ml জল ঢেলেছি it will be জল ঢালিয়ে নি concentrated 9 ml অনেকটা ডাইলুটের দিকে পৌঁছে গেছে কিন্তু এখনো কনসেন্ট্রেটেড বলতে হবে এই বাবা হ্যাঁ বলছি ও সবসময় মিনিং করলে হবে আচ্ছা চলো an acid which contains a very small amount of water or no water is called concentrated acid very small বলতে কি বুঝিয়েছে তার থেকে কম always while an acid which contain far more amount of water than its own mass same in order to dilute an acid question in order to dilute যদি অ্যাসিড কে তুমি ডাইলিউট করতে চাও pour acid into water in small amount as stir continuously জল কেন ঢালা হয় না অ্যাসিড কেন জলে ঢালা হয় Vigorous reaction করবে exothermic reaction হবে দেখ water is not added to acid as it is an exothermic process আর এত exothermic এত হিট লিবারেট করে যে ল্যাবে আগুন ধরে যায় ঠিক আছে তাই জন্য কি করা হয় জল নিয়ে কোথায় ঢালা হয় অ্যাসিডকে জলে ঢালা হয় ঠিক আছে জল কোনদিন অ্যাসিডে ঢালা হয় ঠিক আছে মানে ঢালা হয়েছে বলে না বলেছে কি করে বলে অ্যাসিড জল মেশাবো না ঢেলো উড়ে গেল ল্যাবটাই
নোবেল তো পড়ে। ওয়াটার ইজ মডারেট স্প্ল্যাশিং অফ অ্যাসিড। এবার অ্যাসিড স্প্ল্যাশ করলে তুই সামনে দাঁড়িয়ে থাকবি, ফটফট করে পুরো ফুটে হয়ে যাবি, সব জায়গা থেকে জল পড়ছে। হিট ইজ প্রডিউসড অ্যান্ড স্প্ল্যাশিং অফ অ্যাসিড অ্যান্ড হুইচ মে কন্টেনার মে ব্রেক হুইচ ক্যান বি ফেটাল টু দ্য পারসন। কাঁচ ফেটে গিয়ে কাঁচ গায়ে পায়ে অনেক কিছু। Concentration of an acid simply tell us the amount of water present in the acid and not all the strength of an acid. Concentration মানে কখনোই বলে না খুব স্ট্রং আছে। কনসেন্ট্রেটেড মানে কি, মানে ধর একটা অ্যাসিডের থেকে আরেকটা অ্যাসিড আরো বেশি হাইলি কনসেন্ট্রেটেড হতেই পারে, সিম্পল, ঠিক আছে, হতেই পারে, নর্মাল ব্যাপার। তুই আমাকে ফিচার দিই না, এখন লিখতেই পারিস না, হ্যাঁ ও লিখে নিয়েছে কিন্তু দিতে পারছে না, ঠিক আছে। আচ্ছা, কনসেন্ট্রেশন অফ অ্যান অ্যাসিড, এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে তার মানে কি বলে, স্ট্রেংথ অফ অ্যান অ্যাসিড ইজ দ্য মেজার অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোনিয়াম আয়ন ইট প্রডিউস। মানে কত কত H3O+ তৈরি করতে পারে সেটাকে বলে স্ট্রেংথ। আর HCl বড় না H2SO4, কারণ H2SO4 দুটো H3O+ তৈরি করে আর HCl একটা, তো হুইজ মোর। তারপরে H3PO4 তো আছে, হ্যাঁ তুই থাক না, তাতে কি ওটা কোনো মানে আছে? ওটা তো মানে তো পোলারাইজ মানে না, or simply put more number of H+ ion are released by an acid in water, stronger the acid. Thus, dilute HCl is a stronger acid than the highly concentrated acidic acid. মানে অ্যাসিডিক অ্যাসিড অর্গানিক না ইনঅর্গানিক? অর্গানিক অ্যাসিড এমনি নরবর, তোকে বলতে বললো যে মানে জিনিসটা এরকম ভাবে কম্পারিজন করে, মানে ওদের ভালো আর কি, ওদের ভালো, ওদের রেজাল্ট হয়েছে, ওদের ভালো মানে ওদের গ্রুপটার ভালো মানে কি 50% ভালো, ঠিক আছে, এদের গ্রুপে ভালো করেছে 50%। এ বেসিক মানে ওদের মধ্যে ভালো করেছে তো 50, তাহলে 10, 20, 50, 30, 35 পেয়ে বসে আছে, ও 50 পেয়ে গেছে হঠাৎ করে, ঠিক আছে, হেভি মানে রাজা রাজা ভাব। 7 পেয়েছিস, আনসার করে না একবার, জানমের দাম, যাকে 7 পেয়েছে, রাজা রাজা ফিলিং আছে। এইবার তারপরে সঙ্গে সঙ্গে এলো দাসওয়ান, সব থেকে ডাইলুট ফর্মে এসছে, মানে না পড়াশোনা করে, আর ও দারুণ পড়াশোনা করেছে, মানে সারা রাত জেগে পড়াশোনা করেছে। কে বেশি স্ট্রং বুঝতে পারলি, মানে ও নড়বড়ে হয়ে এসছে, মানে HCl কি অ্যাসিড, ভালো অ্যাসিড কিন্তু ডাইলুট ফর্মে, কিন্তু এর মার্কটা তো ওপরেই আছে। আর অ্যাসিডিক অ্যাসিডকে একদম তাগড়াই মানিয়ে নিয়ে এসছে, সেই ল্যাপটা থেকে ল্যাপটা দিয়ে আছে, শুধু ওর এর 100 কনসেন্ট্রেশন মানে ডাইলুটের 5 সামনে মিটে গেল, এইটা বলতে চাইছে। মানে ইন্ডিয়া থেকে তুই 1 লাখ টাকা নিয়ে গেছিস, তুই আমেরিকানদের কাছে গেছিস ডলার, মানে এই বাবা কি এরকম ব্যাপার, বুঝতে পারলি। সো ডাইলুট HCl is far far stronger than concentrated acetic acid, কারণ এটা অলরেডি ইনঅর্গানিক, ঠিক আছে, সরি এটা অর্গানিক, আর অর্গানিক বেশি ডিসোসিয়েট করতে পারে না, একে যতই কনসেন্ট্রেটেড নাও এ তো ডিসোসিয়েট করতে পারছে না অতটা, কিন্তু এর ডাইলিউটেই যা ডিসোসিয়েট করে দিচ্ছে, যা H+ মেরে দিচ্ছে, এ কনসেন্ট্রেটেড হয়েও পারছে। স্ট্রেংথ এইভাবে বোঝানো, ঠিক আছে। বুস্ট ইওর নলেজ করবো না, কেন করবো, যেটুকু পরীক্ষা দরকার, নাহলে গন্ডগোল হয়ে যাবে কোথায়। প্রিপারেশন অফ অ্যাসিড, আমরা অ্যাসিড প্রিপেয়ার কিভাবে করব, অনেক কিছু ফরম্যাটে প্রিপেয়ার করতে পারি, দুটোকে মিশিয়ে দিতে পারি একসাথে। ভাই কি বলেছে, প্রথমটা সিনথেসিস, তৈরি কর, সিনথেসিস, ঠিক আছে। বাইনারি অ্যাসিড, বাইনারি মানে দুই, ঠিক আছে, অ্যাসিড কন্টেনিং 2 এলিমেন্ট HCl, বাইনারি অ্যাসিড, বুঝতে পারলি। চল, আর প্রিপেয়ার্ড বাই দ্য মেথড অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন, চল দেখ কিভাবে তৈরি করেছে। H2 নিয়েছে, Cl2 নিয়েছে, HCl বানিয়ে দিয়েছে, সিম্পল সিনথেসিস করিয়ে দিয়েছে, দুটোকে নিয়ে জুড়ে দিয়েছে, হিট দিয়ে দিয়েছে, গল্প, ঠিক আছে। H2 নিয়েছে, Br2 নিয়েছে, HBr হয়ে গেছে, H2 নিয়েছে, H নিয়েছে, H2S হয়ে গেছে, H2S এর গন্ধ রটেন স্মেল, ঠিক আছে, HCl, তাহলে এটা কি ডাই, দুটো জিনিস, ঠিক আছে, বাইনারি অ্যাসিড, মানে যেই অ্যাসিডে দুটো
এলিমেন্ট দেখতে পাওয়া যাবে। HCl, H একটা আর Cl একটা। Cl মানে আবার আলাদা আলাদা ভাবি, Cl একটাই আর H একটা, ঠিক আছে। HBr এখানে শুধু তিনটে লেখা আছে, Br হচ্ছে একটা, H একটা আলাদা, ঠিক আছে। H2S। এবার বাই দ্য অ্যাকশন অফ ওয়াটার অন নন মেটালিক অর অ্যাসিডিক অক্সাইড। নন মেটালিক মানে কারা হবে? রাইট সাইডে নন মেটালিক, অর অ্যাসিডিক অক্সাইড রাইট সাইডে। অ্যাকশন অফ ওয়াটার অন কি নন মেটালিক, জল নিল SO3 দিল, বল কি হবে? H2SO তিনটে আর একটা চারটে H2SO, বুঝতে পেরেছিস? H2 দুটো, S একটা, O তিনটে আর এখানে চারটে H2SO, SO2 প্লাস H2O কি হবে? H2SO3 সালফিউরিক অ্যাসিড, ঠিক কি না? ডাইবেসিক না ট্রাইবেসিক না কি? ডাইবেসিক। কেন? দুটোই ঠিক আছে। CO2 এই যে কার্বনিক অ্যাসিড, যদিও এটা অর্গানিক ধরতে পারিস, কেন? কারণ কি আছে? কার্বন আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি নয়, এটা মিনারেলের মধ্যেই গণ্য করা হয়, তো নিচে আছে। P2O5 প্লাস H2O ফসফরিক অ্যাসিড ইনটু, এইগুলা দরকার নেই, ওপরে তিনটে খুবই ইম্পর্টেন্ট, মার্ক করে নিই, ঠিক আছে। তো এটা নর্মাল দাও, আমরা জলের সাথে কি মেশালাম? SO3, দেখ তো সালফার কোন দিকে? সেই দিকে। ও সেই দিকে, সব নন মেটাল, নন মেটাল, ঠিক আছে, হয়ে গেল? এই হচ্ছে ব্যাপার। নোট, অনলি অক্সি অ্যাসিড ক্যান বি প্রিপেয়ার্ড বাই দিস মেথড। মানে যেই অ্যাসিডে অক্সিজেন আছে, দেখ হাইড্রাসিড তো তাহলে বানানো যায় না, কিন্তু হাইড্রাসিডের তো প্রয়োজন, তাহলে তাকে কি করে বানাবি? কি করে? সিনথেসিস, HCl, HBr, H2S সিনথেসিস ফরম্যাটে বানিয়ে দিবি, বুঝতে পারলি? হাইড্রাসিড, আর হাইড্রাসিড মানে কি? যেখানে যেই অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে, ঠিক আছে। আচ্ছা, বাই অক্সিডেশন অফ নন মেটাল, নন মেটালদের অক্সিডেশন, নন মেটাল কোন দিকে থাকবে? রাইট সাইডে থাকবে, সিম্পল। নন মেটাল করেছি, তার অক্সিডেশন, অক্সিডেশন মানে কি? অক্সিডেশন, সেই তার অক্সিডেশন করতে হবে বাই অক্সিডেশন অফ নন মেটাল, নন মেটালটাকে অক্সিডেশন, ঠিক আছে। মানে কোন একটা এজেন্ট ফেজেন্ট আনতে হবে, কেউ আনতে হবে যে ওকে অক্সিডাইজিং করবে, ঠিক আছে। অক্সিডাইজিং এজেন্ট কারা হয়? যাদের মধ্যে ভরে ভরে অক্সিজেন আছে, তারাই তো এজেন্ট হবে, ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে কি হচ্ছে? এস সালফার, মেটাল না নন মেটাল? রাইট সাইডে আছে নন মেটাল, প্লাস একটা অ্যাসিড এনেছি, HNO3 অক্সি অ্যাসিড, হয় কিনা বল? অক্সি অ্যাসিড দিয়ে কি তৈরি হয়ে গেছে? H2SO4 অ্যাসিড তৈরি হয়েছে কি হয়নি? প্লাস H2O প্লাস 6NO2 অক্সিডেশন হয়ে গেছে, ঠিক আছে। দেখ SO বই তো S অক্সাইড নিয়ে নিয়েছিল, অক্সিডেশন হয়ে গেছে। এই দেখ সালফারের অক্সিডেশন হচ্ছে রে, কি বললো ভাই? অক্সিডেশন অফ নন মেটাল, নন মেটালের অক্সিডেশন হচ্ছে, নন মেটালের অক্সিজেন বুঝছে, এগুলো দেখ সালফারের কাছে অক্সিডেশন বুঝে গেছে ওপর, বুঝতে পারলি? নেক্সট পি, দেখ H3PO4, H3PO4, H3PO3 হলে কি হবে? 5 মিনিট, হ্যাঁ 5-7 মিনিট, বুঝতে পারলি? অক্সিডেশন হচ্ছে, বুঝতে পারলি? ক্লিয়ার না? বাই ডিসপ্লেসমেন্ট মেথড, এ তো সব থেকে মানে ছোটবেলা হাঁটু বয়সে করে আসছি ডিসপ্লেসমেন্ট মেথড। একটা হায়ার থাকবে, দেখ এনে কি আছে বল? সোডিয়াম, হায়ার মেটাল H2 কি? সোডিয়ামের থেকে নিচু, এনে মারলো লাথি, বেরিয়ে গেল NaHSO4 প্লাস HCl, সিম্পল, ঠিক আছে। নেক্সট কি বলেছে? NaNO3, Na আর এটা কি? H2, এনে মারলো কি? H2 কে লাথি, H2 চলে গেল বাইরে, NaHSO4 প্লাস HNO3 তৈরি হয়ে গেল অ্যাসিড। এই দেখ অ্যাসিড তৈরি হচ্ছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? ঠিক আছে তো? কেন তৈরি হচ্ছে ভালো করে বলছি। কি তৈরি হচ্ছে? NaHSO4 প্লাস NaHSO4 তৈরি হয়ে গেছে, HSO4 তৈরি হয়ে গেছে, এখানে কটা H পড়ে আছে? HSO4 কটা H পড়ে আছে? দেখ একটা, তাহলে একটা H লিখলাম, আর এখানে কি পড়ে আছে? NO3, নাইট্রিক অ্যাসিড তৈরি হয়ে গেল, বুঝতে পারলি? এখানে কি পড়ে আছে বল? এখানে কি পড়ে আছে বল? Na আর H2SO4, NaHSO4 বা NaH শুধু, সব কটাই হতে পারে। আর একটা H পড়ে আছে, আর একটা H পড়ে আছে, কারণ এখানে তো দুটো H ছিল, হ্যাঁ কি না? এখানে তো দুটো H ছিল, তাহলে একটা H এখানে পড়ে আছে,
আর এখানে সিএল শুধু পড়ে আছে, সিএল কি অ্যাটাচ হলো, কি তৈরি হয়ে গেল HCl। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে এখানে দুটো করে আছে, এন এর সাথে একটা এইচ গুঁজে যাচ্ছে, ঠিক, হাইড্রাইড। তাহলে এটা কি সল্ট বল, এটা কি সল্ট? অ্যাসিডিক সল্ট। হ্যাঁ, এটা একটু আগে যেটা বলে এইচ, যেটা বলে দাও। আর নরমাল সল্ট একটা তৈরি হতে পারে, ঠিক আছে, সে পরে দেখবো কোনো। তো সে যেটা একটু আগেই দেখালাম, ঠিক আছে। চলো এই অবধি বোঝা গেছে কি বোঝা যায়নি? ঠিক আছে, প্রপার্টিজ অফ অ্যাসিড, নেক্সট ক্লাস। থ্যাংক ইউ। না না না।